শ্যাডো সিলেট এবং 24 বয়েজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আপনারা দেখছেন যে আমি এই যে সিলেটের পরিচয় বহন করে আমরা বলি, সিলেটকে বলি যে দুটি পাতা একটি কুড়ির দেশ আমাদের সিলেট, আধ্যাত্মিক নগরী সিলেট, পীর আউলিয়ার দেশ সিলেট। এবং এই সিলেটে আমরা জানি যে বিশেষ করে এই বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3 দিন আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা সিলেটের সুন্দরতা উপভোগ করতে আসেন। কিন্তু আমরা অনেকের কাছ থেকে এই বিষয়টা জানতে চাইবো যে সিলেটের শহর থেকে দূরে, অনেক দূরে যে বিভিন্ন এই যে পর্যটক কেন্দ্রগুলো আছে সেগুলো ছাড়াও এই শহরতলির আশেপাশে যে সুন্দরতা আছে সেই সুন্দরতা দেখে এই পর্যটকরা আসলে তারা কি কেক বলছেন। এবং আমরা জানি যে সিলেট শহরে আশেপাশে যারা বসবাস করেন তারাও এই শহরতলির এই সুন্দরতাটা দেখার জন্য তারা পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে এই চা বাগানে ঘুরতে আসেন। আমরা এই বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। এবং এখানে উপস্থিত যারা আছেন আজকে আমরা তাদের সাথে কথা বলবো যে তারা আদৌ এই শহরতলির আশেপাশের যে সুন্দরতাটা আছে সেই সুন্দরতাটা দেখে তারা কতটুকু সন্তুষ্টি, তারা এই বিষয়টা আমরা একটু তাদের কাছ থেকে জানবো। আপনারা আমাদের আপনারা কোথায় থেকে আসলেন যদি একটু বলেন? ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসছেন? হ্যাঁ। কবে আসলেন? এই তো কালকে আসছিলাম। তো কি দেখলেন সিলেটে? সিলেটে আজকে এখনো পর্যন্ত কিছু দেখা হয় নাই, জাস্ট শাহজালাল আন্তর্জাতিক ইয়াতে গেছিলাম, আপনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেছিলাম, আর আজকে চা বাগান দেখতে আসলাম। তো আশা আছে আর এরপরে সিলেটের যে কেউ দর্শনীয় জায়গাগুলো আছে ওইগুলো দেখতে যাবো ইনশাল্লাহ। আপনারা কি জানেন যে এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছেন এটা শহরতলি, কিন্তু এটা শহরের থেকে দূরে না? হ্যাঁ, এটা জানি। তো এই যে শহরের কাছে শহরতলিতে এত সুন্দর চা বাগান, সেই চা বাগান দেখে আপনাদের কেমন লাগছে? আপনার কি সন্তুষ্ট? হ্যাঁ, আমি সন্তুষ্ট। আসলে অনেক সুন্দর সিলেট, এটা না আসলে আমি কখনো বুঝতে পারতাম না সিলেটে আসলে এত সৌন্দর্য। তো আপনি এই যে আপনি ঢাকা থেকে আসছেন, আপনার ঢাকা যারা বন্ধু বান্ধব এখনো সিলেটে ঘুরতে আসেনি, সবার উদ্দেশ্যে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে, বিদেশ থেকে, সবার উদ্দেশ্যে আপনি একজন পর্যটক হিসাবে আপনি সিলেট সম্পর্কে কি বলবেন সবাইকে? সিলেট জায়গাটা আমি না আসলে কখনোই বুঝতে পারতাম না যে একটা দেশ, বাংলাদেশের মধ্যে যে এত সৌন্দর্য লুকিয়ে আছে, এটা যদি না ঘুরতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না। সিলেট আসার পর বুঝতে পারছি যে জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। তো আমি সবাইকে এটা বলতে চাই যে সবাই ঘুরুক, দেখুক, বাংলাদেশের সৌন্দর্য অনেক বেশি। এটা আমরা বিদেশি পর্যটকদের সাথে তুলে ধরবো, তারা যেন একটু আগ্রহ প্রকাশ করে বাংলাদেশে ঘুরতে আসার জন্য। তো আপনারা কয়জন আসছেন? আমি আর আমার ফ্রেন্ডই আসছি, দুইজনই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আপনারা সিলেটের সুন্দরতাটা উপভোগ করুন এবং আমরা আশা করি যে আপনারা এই যখন ঢাকায় যাবেন, ঢাকায় গিয়ে যখন আপনারা সিলেটের কথা বলবেন আরও সবাই সিলেটে আসবেন এবং সিলেটের এই সুন্দরতাটা নির্বিঘ্নে সবাই দেখতে পারবেন। আমরা এই একটু ভিতরে যাব, আরও যারা আছেন তাদের সাথে, যারা এখানে ঘুরতে আসছেন, বিশেষ করে আজকের এই দিনে আজকে যারা ঘুরতে আসছেন আমরা তাদের সাথেও কথা বলবো এবং এখানে অনেকেই আছেন আমরা কথা বলবো। দর্শক, সত্যি আসলে এই যে সিলেটের শহরতলি, শ্যাডো সিলেট 24 বয়েজ, শ্যাডো SHADOW শ্যাডো সিলেট এবং 24 বয়েজ, দুইটা পেজ। দর্শক, আমরা যা বলছিলাম যে এই সিলেটের এই যে শহরতলির পাশে যে সুন্দরতাটা সেটা আমরা আসলে একটু তুলে ধরার চেষ্টা করছি। এবং এখান থেকে আমরা একজন পর্যটক ভাই আমরা দেখছি, তিনি বলছেন যে তিনি প্রথমবারের মতো সিলেটে আসছেন এবং শহরতলির পাশে যে এত সুন্দর এই যে সুন্দর জায়গা চা বাগান, আমরা সেটা দেখে তিনি আসলে বলছেন যে সিলেটে এখনো যারা এইসব দেখেনি তারা কিন্তু মিস করছেন। আমরা এখানে দেখছি একজন আপু আছেন, আমরা তার সাথে কথা বলবো, তার কাছ থেকে জানবো যে তিনি কোথায় থেকে আসলেন এবং তার একটু কথা বলবো। আপনার সাথে একটু কথা বলি। আপনারা কোথায় থেকে আসলেন যদি একটু বলেন আমাদেরকে? আমরা আসলে আসছি খুলনা থেকে। কবে আসলেন? আসলাম এই তো 2 দিন হচ্ছে আজকে। তো সিলেটে কি দেখলেন আপনারা? আমরা সাদা পাথরের ওখানে গেছিলাম, জাফলং গেলাম আজকে, আর আসার সময় যতগুলো স্পট ছিল, তারপরে তামাবিলের ওইখানে গেছিলাম, আর এখন এই যে চা বাগান ঘুরতেছি। তো কেমন লাগছে সিলেটে এইসব দেখে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, প্রকৃতির কাছাকাছি। আর সিলেটকে তো অলরেডি কি বলে জানি সৌরভ, নৈসর্গিক সৌন্দর্য। হ্যাঁ, তাহলে এখানে তো আসলে এটা তো এমনি সুন্দর, আর আমরা যদি আরেকটু সুন্দর করে রাখি তাহলে আরো সুন্দর থাকবে। আমি এসে যা দেখলাম যে মোটামুটি আমাদের কারণেই একটু আবর্জনা আছে,
মানে কিছু কিছু পিকনিক স্পটগুলা খুবই বাজে করে রাখছি, আমরাই রাখছি, এটা আমাদেরই দোষ। ওইটা বাদে আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দর। মানে আমি ওকে বারবারই বলছিলাম যে দুজনেই আসলেন? হ্যাঁ, আমরা হাজবেন্ড ওয়াইফ দুইজনই আসছি, সুন্দর সবকিছু, বাট গরম অনেক বেশি। আচ্ছা, সেটা আমরা জানি, কিন্তু আরেকটি বিষয় যে আপনারা দুজন আসছেন, আপনাদের তো পরিচিত অনেকজন আছেন যারা এখনো সিলেটের এই সুন্দরতা দেখেননি। তো সবার উদ্দেশ্যে আপনারা কি বলবেন, এবং যখন আপনি দেশে যাবেন, যখন আপনার এলাকায় যাবেন, সবাইকে সিলেট সম্পর্কে কি বলবেন? সবার আসতে হবে, সবাই মানে আসা উচিত। আসলে একটা পর্যটক আমরা যদি সুন্দর করে মানে এত সুন্দর সুন্দর জায়গাগুলাতে ভিজিট করি, তাহলে তো মানে দেশেরও উন্নতি অবশ্যই। সবাইকে অবশ্যই রিকমেন্ড করব, আর সবাই অবশ্যই আসবে। আমরা তো আসলাম, ও আরো 2-3 বার আসছে আমাকে নিয়ে, যে বিয়ের পরে ফার্স্ট আমি আসিনি বলে এটা আবার এই জায়গাটায় আসলাম গরমের। বিয়ে হলো কত বছর হলো? আমাদের 3 বছর হয়েছে বিয়ে হয়েছে। এই নিয়ে আসলেন? এই ফার্স্ট আসছি, মানে এমনি ঘুরি ফিরি, বাট হচ্ছে বিয়ের পরে মানে সিলেটের প্ল্যানটা হুট করেই একদম, মানে ও ছুটি পায় না তো ওরকম ভাবে। এই যে সিলেটের এত সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখছেন, আপনাদের কোনো সমস্যা হচ্ছে? না, বাট হচ্ছে একটু সিন্ডিকেট তো আছেই, মানে যেহেতু ট্রাভেলের তো হচ্ছে আমাদের মানে অনেকে আছে না, যে যেমন হচ্ছে সিএনজি বা গাড়ি রিলেটেড যে প্রবলেমগুলো, মানে ওটা তো একটা সিন্ডিকেট, একজন না গেলে কেউ যাবে না, বা একজন না গেলে কেউ যাবে না, বা ওনা যদি একটু বেশি চেয়ে ফেলে, আমরা যদি একটু বার্গেন করতে চাই, তখন এটা তো সব জায়গায় থাকবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ভাইয়ার সাথে একটু কথা বলি। ভাইয়া, আপনি বারবার সিলেটে আসেন, এই যে ভাবি বললেন যে আরো 3-4 বার আসছেন। আপনি বাংলাদেশে, আমাদের দেশটা সত্যি খুব সুন্দর দেশ, প্রকৃতি ঘেরা, কিন্তু সিলেটে বারবার কেন আসেন আপনি? আমার আসলে সমুদ্র আর পাহাড় এই দুইটাই পছন্দ, আর পাহাড়ের সাথে যদি সবুজ ঘেরা থাকে তো এটা আরো বেশি আকর্ষণ তৈরি করে। এছাড়া সাদা পাথর যে জায়গাটা, ওইখানে পানির স্রোতটা আমার অনেক পছন্দ। পাথরের সাথে পানির স্রোতের যে একটা মিলন মেলা, এটা ওখানে গেলে যে ফিলটা তৈরি করে, এটা আমি আমার দেশের বাইরে যে কোথাও পাইনি। তো আমার নিজের দেশের ভিতরে এত সুন্দর একটা জায়গা, যেখানে আপনি পাহাড়ও পাচ্ছেন, আপনি যেখানে সাদা পাথরের মতো যে জায়গাটা, আমরা সাদা পাথর নাম দিচ্ছি, কিন্তু ওখানে যে পানির স্রোতধারা আর জাফলং এর যে পানির কালার, এছাড়া আপনারা যে নীলাখাল যে জায়গাটা আছে, যেখানে আপনার নীল পানি পাওয়া যায়, হ্যাঁ, লালাখাল, তো এই জায়গাগুলো আসলেই মানে আমাদের আকর্ষণ তৈরি করে। তো ওই আকর্ষণের কারণে আকর্ষিত হয়ে আমি বারবার সিলেটে আসি। আচ্ছা, আরেকটি বিষয় আমরা জানবো, আপনি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছেন, এইটা কিন্তু শহরতলি, কিন্তু তো এই শহরতলিতে প্রথমবারের মতো ভাবিকে নিয়ে আসলেন, মানে শহরতলির এই সৌন্দর্যতা কি আপনারা সন্তুষ্ট? অবশ্যই আমি সন্তুষ্ট, এবং আমি এইখানে আমার ওয়াইফকে নিয়ে ফার্স্টবার আসার কারণ, আমাদের এখানে অনেক রিসোর্ট আছে যে জায়গাগুলোতে আপনি ডে লং কাটালে আপনার এই জায়গাগুলোতে আসা লাগে না। তবে বিষয় হচ্ছে, আমি শহরতলিতে প্রথম আসার কারণ, আপনি যখন সিলেটকে এক্সপ্লোর করবেন, তখন সিলেটের যে পুণ্যভূমি, শাহজালাল রহমতুল্লাহের মাজার, শাহপরান রহমতুল্লাহের মাজার, এই যে চা বাগানগুলা, এইটাই তো সিলেটের বেসিক। এই বেসিকটাকে আগে নিতে হবে, তারপরে অন্যান্য জায়গায় ডে লং ট্যুর বা আপনি যেগুলো এখন নতুন নতুন অনেক কিছুই হয়েছে, তো ওই জায়গাগুলোর আগে এই বেসিকটাকে ধরে রাখার জন্য আমি সর্বপ্রথম এই শহরতলিকেই সিলেক্ট করে নিয়েছি। মানে এটা শহরতলি আবার গ্রামের একটি ফ্লেভার, এক্স্যাক্টলি, আর অন্য কোথাও আসলে এরকম নাই না। আপনি গ্রাম দেখতে হলে গ্রামে যেতে হবে, শহরে থাকতে হবে, কিন্তু এখানে এক জায়গায় সব পাওয়া যায়। এক্স্যাক্টলি, এটা প্রকৃতির দান। জি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভাবিকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বারবার আসুন, আপনারাও আপনাদের আত্মীয় স্বজন, আমরা আশা করি যে আপনি যেহেতু মানে 2-3 বার এসেছেন, ভাবি প্রথমবার আসছেন, আমরা আশা করি ভাবি আগামীতে বায়না ধরবেন উনার বাবার বাড়ি থেকে সবাইকে নিয়ে আসার জন্য সিলেটে, এবং সবাই সিলেটে এসে সিলেটের এই সৌন্দর্যটা উপভোগ করবেন, এমনটাই আমরা আশা করি। তো দর্শক, আমরা অন্যান্য যারা আছেন কথা বলবো, আমরা আসলে একজন সিলেটি হিসাবে আমরাও গৌরব করি। আমরা সিলেট হিসাবে গৌরব করি। এই যে ভাইয়া ভাবি বলছেন যে তারা আসলে এত সুন্দর করে সিলেটকে তারা উপস্থাপন করেছেন, কথা বলেছেন, আমরা সিলেটি হয়ে মানে এরকম সিলেটটাকে আমরা এরকম মানে সচরাচর বলতে পারি না। তো দর্শক, আমরা এই যে শহরতলির সৌন্দর্যটা, সেটা দেখে আসলে আমাদের সিলেটের যারা আছেন, সিলেটের বাইরে থেকে যারা আসেন, তাদের সন্তুষ্টির বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা আসছি। এবং আপনারা যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন, আপনারা আসলে মানে একটু মানে গৌরব করতে পারেন যে সিলেটে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পরিবার পরিজন নিয়ে আসেন, সবাই কিন্তু সিলেটিদেরকে আসলে প্রশংসা করেন, এবং তারা সব সময়
তারা সবাই এসে তারা এই যে বিশেষ করে এই যে শহরতলিতে এত সুন্দরতা সেই মানে সুন্দরটা দেখে সবাই কিন্তু বলছেন যে সিলেট এমন একটা জায়গা যে জায়গা আসলে মানে এই যে আপনারা কেউ বুঝতে পারবেন এই যে এই দৃশ্যগুলো কিন্তু একদম শহরতলির এবং শহরতলি আমরা বলতে গেলে এক শহরের কাছে একদম এখানে আসতে হলে মানে গাড়ি রিজার্ভ করতে হয় না বা আপনি হেঁটে হেঁটেই শহর থেকে এখানে আসা যায় এবং শহরের একটা অংশ কিন্তু এই বাগানটা তো আমরা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আমরা আরও যারা আছেন এখানে দেখতে পরিবার পরিজন নিয়ে তারা ঘুরতে আসছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং তাদের কাছে কেমন লাগছে আমরা তাদের কাছ থেকে জানবো এবং আমরা আর কয়েকজন দেখছি তারা কোথায় থেকে আসলেন তাদের সাথে একটু কথা বলি তো জনাব আপনাদের সামনে একটু কথা বলি তো আপনারা কোথায় থেকে আসলেন এবং আপনারা যেখানে আছেন সেটা কিন্তু শহরতলি সৌন্দর্যটা কেমন একটু বলবেন আমরা সিলেট থেকে আসছি সিলেটের জিন্দাবাজার থেকে আসলে সিলেটটা অনেকই সুন্দর মানে যারা দেখছেন না তারা লাগি মানে আরো বেশি সুন্দর তো সবরে কিতা কইবা যে আসলে বেশি দূর যাওন লাগে না সুন্দর দেখতে হইলে জি না সিলেটের লাকাতুরা স্টেডিয়াম আসলে অনেক সুন্দর মানে এখানে মানসম্মত একটা পরিবেশ আছে এখানে আসলেই মনে হয় যে আসলে আমি খোলা আকাশ খোলা মানে ছায়ার নিচে বসে আছি অনেক সুন্দর জায়গাটা আপনি একটু কইন না যে আজকে সবরে লইয়া কিলা আচ্ছা ঠিক একজনে কইলে হইব আমরা এখন সিলেটি তারা পাইছি তারা সিলেট শহরে বসবাস করেন শহরের থেকে শহরেও পাইছেন কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো সিলেটের আসলে আপনি সিলেট এমন একটি জায়গা যে জায়গাটিকে আসলে আপনি গ্রামের একটি পরিবেশ পাবেন শহরের পরিবেশ পাবেন এই যে আমাদের খুলনা থেকে একজন ভাই আসছেন তিনি প্রশংসা করলেন তো আপনি একজন সিলেটি হিসাবে অবশ্যই সিলেটটি নিয়ে প্রশংসা করবেন হ্যাঁ আমি সিলেটি হিসাবে গর্বিত না সিলেট যারা নং সিলেটি বা সিলেট ছাড়া আছে বা বাইরের যারা আছে তারা সবাই সিলেটকে নিয়ে গর্বিত আর আমি সিলেটের হিসাবে তো আরো বেশি গর্বিত এখন যারা সিলেটের বাইরে তুমি যারা সবাই আইতে আইয়া সিলেট দেখে অবশ্যই হ্যাঁ সিলেটের বাইরে যারা আছে তারা এই সিলেটটা যাতে দেখে এই আমন্ত্রণ আর কি অসংখ্য ধন্যবাদ আমাদের একজন সিলেটি বোন তিনি সবাইকে বললেন যে আপনারা সবাই আসুন সিলেটের এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করুন আপনারা সত্যিই আপনাদের ভালো লাগবে এবং আপনারা মানে এই সৌন্দর্যটা একটু উপভোগ করবেন এবং আপনাদের ভালো লাগবে আমরা অন্য যারা আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো বা চেষ্টা করব তাদের সাথে আমরা কথা বলতে এবং তারা সবাই অবশ্যই মানে এই সিলেটের এই যে নৈসর্গিক সৌন্দর্য বিশেষ করে এই যে সিলেটের যে শহরতলি এই শহরতলির সৌন্দর্যটা আসলে সিলেটের সৌন্দর্যটা দেখতে হলে সিলেট শহর থেকে অনেক দূরে যেতে হয় না এই আপনি সিলেটের এই শহরের কাছেই এই যে দুটি পাতা একটি কুড়ির দেশ আমরা বলি সিলেট সেই সিলেটকেই আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো তারা মাত্রা নাই সুন্দরতা নষ্ট দেখাই যায় না কথা বলবেন একটু কথা বলেন কেমন লাগছে আমরা আরেকজন আপনারা কোথায় থেকে আসলেন আমি আসছি বালুচর থেকে আপনারা কতজন আসছেন আমরা 4 জন আসছি তো দাদা আপনার কাছে বাড়ির কাছেই না হ্যাঁ বাড়ির কাছে তো বাড়ির কাছে এত সুন্দরতা দেখে আপনাদের কেমন লাগছে খুবই ভালো লাগছে চা বাগানটা খুবই ভালো সুন্দর আজকে প্রথম আসলেন না প্রথম নাও অনেকবারও আসছি এই যে সিলেটে মানে আপনি একদম কাছে বালুচর থেকে এখানে আসছেন কিন্তু এই ঢাকা খুলনা দেশের বিভিন্ন জায়গা থেকে আপনাদের সিলেট দেখতে এই জায়গায় অনেকে আসেন আপনাদের কেমন লাগে সিলেটি হিসাবে অনেক ভালো লাগে সিলেটি অন্যান্য যারা দেখছেন সবাইকে কি মানে আমন্ত্রণ জানাবেন সিলেটে আসার জন্য ঘুরে দেখার হ্যাঁ অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানাবো সিলেটের ঐতিহ্য খুব সুন্দর ওকে অসংখ্য ধন্যবাদ আমাদের সিলেটি আপুরাও তারা বলছেন যে
এই যে যে অন্যান্য যারা দেখছেন বিভিন্ন ইয়েতে আপনারাও আসুন, আসলে সিলেট আসলে নির্বিঘ্নে মানে এত সুন্দর, এবং এই যে শহরতলির মানে শহরতলিতে এই যে এত সুন্দর বাগান, পাশাপাশি এখানে রয়েছে এই যে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটাও আপনারা এই স্টেডিয়ামের পাশেই মানে সুন্দরতাটা, এবং এই সুন্দরতা দেখতে হলে আপনাকে এত কষ্ট করতে হবে না, কিন্তু তো এই সৌন্দর্যটা আসলে আপনারা আসলেই দেখতে পারবেন। এখানে পরিশ্রমের কিছু নেই, সিলেট শহরে একদম আমরা বলবো যে এটা শহর এবং শহরতলি, মানে এখানে আসলে এই সুন্দরতাটা আসলে আমরা উপভোগ করার মতো। আমরা সিলেটকে নিয়ে অনেক দিকে অনেক কিছু নিয়ে সিলেটে তো আমরা সিলেটের যে সুন্দরতা আছে সেই বিষয়টা আমরা সবসময় একটু বলি যে সিলেটের, কিন্তু সিলেটের আজকের যে বিষয় নিয়ে আমরা এখন মানে প্রতিবেদনটি দেখাচ্ছি সেটা হচ্ছে যে শহরতলির যে সৌন্দর্য, সিলেটের শহরতলির যে সৌন্দর্য, সেটা দেখেই মানে আমাদের সিলেটের আশেপাশে যারা আসেন এখানে তারা খুবই সন্তুষ্ট, এবং পাশাপাশি সিলেটের বাইরে থেকে যে ঢাকা থেকে অনেকে আসছেন, খুলনা থেকে অনেকে আসছেন এখানে, এবং তারা এসে তারাও বলছেন যে এখানে মানে এমন একটি জায়গা, এখানে আসলে অন্য জায়গায় গেলে যে গ্রামীণ পরিবেশ দেখতে হলে একটু এই শহর থেকে গ্রামে যেতে হয়, আবার শহরের পরিবেশ দেখতে হলে শহরে যেতে হয়, কিন্তু সিলেটের এই যে এত সুন্দর একটি জায়গা, এই জায়গায় সব পরিবেশ এখানে অনেক ভাইরা আছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো, আপনাদের সাথে একটু কথা বলি, আপনারা কেউ কথা বলবেন? আচ্ছা, তারা কথা বলবেন না, আমরা অন্য যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো, এবং অন্যরা যে তারা আসছেন তাদেরকে জিজ্ঞেস করব, এবং আমরা সবার সাথে কথা বলছি, যে খুলনা থেকে আসছেন তাদের সাথে কথা বললাম, এবং ঢাকা থেকে যারা আসলেন তাদের সাথে কথা বললাম, এবং সিলেটের যে আছেন যারা, বিশেষ করে বিকেলবেলা হলে একটু পরিবারের সবাইকে নিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য এই স্থানটিকেই বেছে নেন সবাই, কারণ এই স্থানটি হচ্ছে শহরতলি। এই শহরতলির সুন্দরতাটা দেখে আসলে আমরা সিলেটিরা যেমন সন্তুষ্টি প্রকাশ করছেন, এবং সিলেটের বাইরে থেকে যে পর্যটকরা আসছেন তারা বলছেন যে শহরতলিতে এত সুন্দর, তা শহরের এবং এর দূরে গেলে কত সুন্দর হবে। আমরা এই কথা বললাম না, আমরা সাদা পাথরের কথা বললাম না, জাফলংয়ের কথা বললাম না, রাতারগুলির কথা বললাম না, সিলেটের অনেক এই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের কথা বললাম না, তারপরে নীলাদ্রি লেকের কথা বললাম না, এইসব জিনিস আমরা নাই বললাম, কিন্তু এখানে যারা আছেন এই যে এখানে যে মানে যারা আসেন তাদের অনেক মানে ভালো লাগে, কারণ এখানে আমরা দেখছি যে বাগানের আঁকা বাঁকা সরু যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোর দিকে তারা হেঁটে হেঁটে যাচ্ছেন, ছবি উঠাচ্ছেন, এবং একে অপরকে মানে প্রশংসা করছেন সিলেটের এই সুন্দরতাটাকে তারা। এবং সর্বোপরি যে সবাই যে বিষয়টা আসলে লক্ষণীয় সেটা হচ্ছে নিরাপত্তা। এখানে আসলে সবাই এই যে পরিবারের সবাইকে নির্বিঘ্নে এসে এই বাগানের সুন্দরতাটা উপভোগ করেন, এবং মানে এখানে কোনো ধরনের মানে এই যে নিরাপত্তা বিঘ্ন কখনো ঘটেনি, এবং সবাই এখানে এসে তারা এই যে এই সুন্দরতাটা উপভোগ করেন, এবং পরিবারের সবাইকে নিয়ে তারা এখানে তারা আসেন, এবং এখানে কারোর কখনো কোনো সমস্যা হয়নি, আমরা আশা করি হবেও না। তো দর্শক, আপনারা দেখছেন যে আমরা চেষ্টা করছি যে এই শহরতলির এই সুন্দরতাটা আপনাদের সামনে তুলে ধরার জন্য, এবং আমরা সেটাই চেষ্টা করছি। তো সিলেট শহরতলির এই লাক্ষাতুরা চা বাগানে আমরা আছি। এই চা বাগানের ঠিক চা বাগানের স্পর্শেই এখানে আছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, এবং স্টেডিয়ামের সামনে এই বাগানটি, এবং এই বাগানে আমরা জানি যে বিশেষ করে এই বিকেলবেলায় অনেকেই শহর থেকে অনেকেই পরিবার পরিজন নিয়ে এখানে আসেন, এবং শহরের বাইরেও বিশেষ করে সিলেটের বাইরে থেকে ঢাকা, খুলনা, চট্টগ্রাম পর্যটকরা এখানে
মানে তারা মানে এই বিষয়টাতে দেখছেন এবং সবাই বলছেন সিলেটের এই সৌন্দর্যটা খুবই উপভোগ করেন তারা, এবং এই যে বিষয় কোনো নির্বিঘ্নে তাদের কখনোই কারো কখনো সমস্যা হয়নি এবং নির্বিঘ্নে তারা সবাই মানে এই সৌন্দর্যটা উপভোগ করেন। তো দর্শক, আমরা আপনাদেরকে এই বিষয়টা একটু তুলে ধরার জন্য এখন এই প্রতিবেদনটি আমরা দেখাচ্ছিলাম যে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি আসলে শহরতলি, এই লাক্ষরতলা চা বাগান, এই লাক্ষরতলা চা বাগানে এই জায়গাটায় কিন্তু বিকেলবেলা হলেই মানে অনেক মানুষজন এখানে আসেন, কারণ যেহেতু এটা শহরতলি এবং এখানে আসতে আসলে তেমন একটি সমস্যা হয় না, কারো কষ্ট হয় না। তো আমরা আশা করি যে সিলেট শহরতলির যে সৌন্দর্যতা যেভাবে আমাদের সিলেটের যারা আছেন যারা এখানে আসেন তারাও এটার সন্তুষ্টি প্রকাশ করেছেন, এবং সিলেটের বাইরে থেকে যে পর্যটকরা এখানে আসেন এবং বা এগুলো দেখছেন তারাও নির্বিঘ্নে এগুলো তাদের পরিবার পরিজন নিয়ে বন্ধুবান্ধব নিয়ে তারা এগুলো দেখেন, তো কারোরই কোনো সমস্যা হচ্ছে না। তো আমরা সিলেটবাসী হিসেবে আমরা সবসময় এটা বলতে পারি আমাদের সিলেট শহরতলির যেভাবে সুন্দরতা বৃহত্তর সিলেটটাই এরকম সুন্দর, এবং বৃহত্তর সিলেটের সুন্দরতা উপভোগ করার জন্য আপনারা যারা দেশে বিদেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখছেন, আপনারা সবাই সিলেটে আসবেন। সিলেটের এই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দৃশ্যগুলো আপনারা দেখবেন পরিবার পরিজন নিয়ে। আমরা আশা করি সিলেটে খুব ভালো সময় কাটবে, সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।